আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি, আশা করছি সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। রাতে খাওয়া দাওয়ার শেষে সব কিছু ক্লিন করে এভাবে রেখে দিয়েছিলাম, আর সকালে কিচেনে ঢুকে প্রথম কাজটা হচ্ছে সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখা, আর সে কাজটাই করে নিচ্ছি। এরপর বাদবাকি কাজগুলো পর্যায়ক্রমে করে নিব। কিচেনের কাউন্টার টপ হিজিবিজি হয়ে থাকলে আমি কাজ করতে পারি না, অনেকটা অসুবিধা মনে হয়। তো কাজ শুরু করার আগে কাউন্টার টপের এই অংশটুকু খালি করে নিই, আর ওই জায়গাতেই আমি মোটামুটি সব কাজ শেষ করে থাকি। তবে আমার কিচেনের কাউন্টার টপ বেশ চওড়া, অনেকটা জায়গা জুড়ে, আর পুরোটা কিচেন জুড়ে ক্যাবিনেট থাকার সুবিধার্থে তেমন কোনো কিছুই কাউন্টার টপের উপর রাখতে হয় না। আমি মোটামুটি সব কিছু ক্যাবিনেটের মধ্যে রেখে থাকি। তবে ব্যবহারের সুবিধার্থে যেসব জিনিস সবসময় হাতের কাছে রাখা প্রয়োজন সেগুলাই রেখে থাকি। সকালের নাস্তায় পরোটা তৈরি করব। পরোটার ডোটা তৈরি করে নিয়েছি। পরোটার ডো কিছুক্ষণ আগে তৈরি করে রেখে দিলে এতে করে পরোটাগুলো খুব সফট এবং খেতেও কিন্তু খুব মজার হয়। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে প্রয়োজনের থেকে ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি, কয়েকটা পরোটা প্রয়োজন করব। আর এই কাজটা আমি সব সময় করে থাকি, কয়েকটা ভিডিওতে আগেও বলেছিলাম। আমরা তো প্রতিদিন রুটি পরোটা এটা সেটা নাস্তা তৈরি করে থাকি। তো প্রতিদিন রুটি পরোটা তৈরি করার সময় দু একটা যদি বাতি তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, এতে করে দেখা যায় সপ্তাহের 1-2 দিন অনায়াসে এমনিতে আরামে কাটানো যায়। ওই ফ্রোজেন রুটি পরোটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নেওয়া যায়। যাই হোক, ময়দার সাথে লবণ আর চিনি মিশিয়ে নেওয়ার পর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছিলাম। এরপর কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটার ডোটা পারফেক্ট না হলে পরোটাগুলো সুন্দরও হয় না, সফটও হয় না। দুপুরে রান্নার জন্য গরু মাংস ভিজিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একের পর এক পর্যায়ক্রমে একটু টেকনিক কাটিয়ে সংসারের কাজগুলো যদি করে নিতে পারা যায়, তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুবই সহজ হয়ে যায়, আর কম সময়ে অনেকগুলা কাজ করে নেওয়া সম্ভব হয়, আর কাজ করতেও কিন্তু বিরক্ত লাগবে না। এই যে ধরুন, আমি সকালের নাস্তার ডোটা তৈরি করে রেখে তারপর কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। আপনি যদি সকালের নাস্তাটা শেষ করে তারপর দুপুরে রান্নার জন্য কি দিয়ে কি রান্না হবে বা কি দিয়ে কি করব এগুলো চিন্তা করতে যান, তাহলে কিন্তু আপনার সময়টাও চলে যাবে, আবার মেজাজটাও কিন্তু কিটকিটে হয়ে যাবে। আর দেরিতে ঘুম থেকে উঠলেও কিন্তু সময়ের বরকত পাওয়া যায় না, কোনো কাজে কিন্তু শেষ হতে চায় না। গতকাল রাত্রে ধনেপাতা আর কাঁচামরিচ এনেছিল, ওগুলো আর বেছে রাখতে পারিনি, ওভাবে প্যাকেট সহ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ওগুলো বেছে রেখে দিচ্ছি, আর এভাবে বেছে তারপর শুকাতে দিব। মানে উপরে অনেকটা পানি আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো পানি থাকার কারণে কিন্তু ফ্রিজে এখন রাখা যাবে না। এগুলো ভালোভাবে পরিষ্কার করে মরা পাতাটা তো সবগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। অনেকটা দুপুর পর্যন্ত এভাবে ছড়িয়ে আমি ট্রের মধ্যে রেখে দিব। তারপর আলাদা আলাদা বক্স করে ধনেপাতা কাঁচামরিচগুলো উপরে নিচে টিস্যু দিয়ে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর ধনেপাতার যে এই গোড়াগুলো নিচে দেখতে পাচ্ছেন, এগুলো আমি টবের মধ্যে লাগিয়ে দিব। এগুলো যেহেতু বিলাতি ধনিয়া পাতা, খুব সুন্দর কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা আমার হাতে মেহেদি দেখতে পাচ্ছেন, আবার অনেক আপুরা এসে কমেন্ট করবেন আপু মেহেদি দিয়েছেন খুব সুন্দর করে। তো এগুলো সোহা আমাকে লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু লাগাতে দিতে চাই না, আমি জানি ভিডিও বানাবো, তো সে কিন্তু জোর করে আমাকে লাগিয়ে দিয়েছে, কান্নাকাটি করছিল। যাই হোক, কোথায় আর যাবে, আমি ছাড়া তো কেউ নেই। ও যেহেতু একা, আবার আশেপাশে তার কোনো সমবয়সী বান্ধবীও নেই। তো আজওয়াত হওয়ার আগে সে ভেবেছিল তার একটা ছোট বোন হবে, তার উপরে সে সব অত্যাচার চালাবে, মুখে মেকআপ করাবে, হাতে মেহেদি পরাবে, চুল আঁচড়ে দিবে ওর মন মতন করে। তো সে যখন আবার বাই হয়ে গেল, ওর মনটা খারাপ হয়ে গিয়েছে, সে তো আর সাজাতে পারবে না, সে একটা বোন আশা করেছিল। তো কি আর করার, তাই সে এখন আমার উপরেই সব প্র্যাকটিস করে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলে থাকেন যে আপু আর একটু তাড়াতাড়ি ভিডিও দিয়েন, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আসলে একটা ভিডিওর পিছনে অনেকটা খাটতে হয়, শ্রম দিতে হয়। আপনারা একটা পরিপাটি গুছানো ভিডিও দেখেন, এর পিছনের শ্রমটা কিন্তু দেখেন না। যাই হোক, 3-4 দিন 5 দিন তো লেগেই যায়। আমি 3 দিন বা 4 দিন পর পর ভিডিও আপলোড করে থাকি, এর আগে কিন্তু সম্ভব হয় না। ভিডিও করাটা আমি ভালো লাগা থেকেই করে থাকি। তো আমি এই ভালো লাগার জায়গাটাকে প্যারা হিসেবে নিতে চাই না, বা এটাকে বিষিয়ে তুলতে চাই না। ভালো লাগার জায়গাটাকে ভালো লাগা থেকে ধরে রাখতে চাই। তো ইনশাল্লাহ আশা করি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন।
বাসায় সকালের নাস্তাটা সবাই মিলে একসাথে কখনোই করা হয় না, এক একজন এক এক টাইমে করে থাকে। তো সবার আগে কিন্তু আমিই করে থাকি। 10টার পরে নাস্তা করাটা আমাকে দিয়ে কখনোই সম্ভব হবে না। তো আমার জন্য পরোটা তৈরি করে নিয়েছি। যে যখন উঠবে তাকে তখন পরোটাগুলো বানিয়ে ভেজে দিব। পরোটা গরম গরম খেলে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, মাঝে মধ্যে আবার বানিয়ে হট বক্সেও কিন্তু রেখে থাকি। তো চেষ্টা করি সবাইকে একটু ভালো ভালো খাওয়ানোর জন্য আর কি। আর এদিকে পরোটাগুলো আজকে একটু ভিন্নভাবেই করে নিচ্ছি, মানে ভাজটা একটু ভিন্নভাবে দিচ্ছি আর কি। প্রথমে একটা 4 ভাঁজ করে, মানে 4 কোনা করে করে নিয়েছি। পরে ভাবছি যে না, আজকে একটু গুল শেপে করে থাকি। আর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ভিতরে দেওয়ার জন্য, লেয়ারের জন্য। ওটা হচ্ছে একটু ঘি আর একটু সয়াবিন তেল একটু ময়দার সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওটা আমি প্রথম বেলাটা দেওয়ার পর উপরে দিয়ে দিয়েছিলাম। এতে করে এই মিশ্রণটা দিলে হবে কি, উপর দিয়ে আর ময়দা ছিটানোর ঝামেলাটা করতে হবে না, আবার অনেক সুন্দর লেয়ার হবে, সেই সাথে খুবই সফটও হয়। আর যেহেতু ঘি অ্যাড করেছি, পরোটাগুলো খাওয়ার সময় ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার হবে। আমার ভিডিওটিতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে তালের পিঠা রেসিপি শেয়ার করেছিলাম। তো একজন আপু জানতে চেয়েছেন তালের পিঠা কি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াগুলা দিয়ে হবে কিনা। ভিডিওতে দেখতে পেয়েছেন আমি চালের গুঁড়ি দেখিয়ে দিয়েছি। ওগুলা চোপার শপ থেকে সর বাবাকে দিয়ে 3 কেজি আতপ চালের গুঁড়ি কিনে এনেছি। গত ভিডিওতে যে তালের পিঠা বানিয়েছিলাম ওই গুঁড়িগুলো আমার শাশুড়ি ঘরে ভাঙিয়ে তারপর দিয়েছিল, তো ওইগুলো শেষ হয়ে গিয়েছে। পরে সোয়ার বাবা আরও 3টা তাল নিয়ে এসেছিল। তালগুলার পিউরিটা বের করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কিছু ভাই ব্রাদারকে পিঠা গিফট করব, তো 2-1 দিন পরে পিঠাগুলো বানিয়ে নিব। আর পিঠাগুলো বানানোর সময় যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকালের নাস্তার পর্ব শেষ। এবার বিছনাগুলো খালি হয়ে যাওয়ার পর এক এক করে সবগুলো বিছনা টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। বিছনাগুলো পরিপাটি গোছানো থাকলে মনে হবে ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে গিয়েছে। কিচেনের কাজগুলো তো শেষ হবার নয়, সারাদিনই টুকটাক টুকটাক কাজগুলো করে নিতে হয়। সকালের নাস্তা বানানো, দুপুরে রান্না বান্না, বিকালের নাস্তা করা, আবার দুপুরে খাওয়া দাওয়া শেষে থাল বাসন ধোয়া, সব কিছু মিলিয়ে আমার মনে হয় সারাটা দিন কিচেনে পার করতে হয় একজন গৃহিণীর। তবে অন্যান্য রুমের কাজগুলো দিনে একবার করে নিলেই কিন্তু মোটামুটি হয়ে যায়। তো ওই হিসাব থেকে রান্নাঘরে যাওয়ার আগে যদি বেডরুমগুলা গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর রান্নাঘরে কাজ শুরু করা হয় তাহলে অনেকটা ভালো লাগা কাজ করে, চোখে একটা প্রশান্তি ফিরে আসে। আসলে প্রতিটা কাজের একটা ধারাবাহিক থাকে। আপনি ধারাবাহিক অনুযায়ী যদি সংসারে কাজগুলো করে নিতে জানেন তাহলে কিন্তু কাজের আপনার অনেকটা সহজ হয়ে যাবে, আর কম সময়ে কিন্তু আপনি সংসারের সব কাজ করে নিতে পারবেন। অনেকেই আছেন রান্নাঘরের কাজগুলো শেষ করতে করতে অন্য কাজগুলো করার আর সময় হয়ে ওঠে না, সারাদিন রান্নাঘরের পিছনে চলে যায়। যখন রান্নাঘরের কাজগুলো শেষ করে অন্য কাজে যাই তখন আর তার কাজ করতে ভালো লাগে না, মেজাজটা খিটখিটে হয়ে থাকে। তখন ওই ঘরটা আর পরিপাটি বলে মনে হয় না। সারাদিন কাজ করার পরেও সব সময় ঘর অগোছালো হয়ে থাকে। একজন আপু জানতে চেয়েছেন আমি যখন কাজকর্মগুলা করি বা রান্নাবান্না করি তখন বাবু কি করে। সে কিন্তু আমার সাথে থাকে সব সময় আমি কাজ করার সময়, তবে তাকে ক্যামেরার পিছনে রাখি আর কি, সামনে আনি না। আর এই যে দেখছেন আমি ড্রয়িং রুমে ঝাড়ার কাজগুলো করে নিচ্ছি, সোফাগুলো একটু ঝেড়ে দিচ্ছি। আর এই কাজগুলো তো সবসময় সকালের দিকে করতে হয়। সকালের দিকে কিন্তু সোহাসিয়াম থাকে না বাসায়, আমি একা থাকি আর সে আর আমি আর কি। তো এই সময়টাতে কিন্তু কাজের চাপটাও বেশি থাকে, সব কাজ কিন্তু সকালের দিকে মোটামুটি থাকে। ওই যে দেখছেন আমি ঝাড়ু নিয়ে কাজ করছি, তো সেও কিন্তু ঝাড়ুটা নিয়ে কাজ করতে চাচ্ছিল, তো তাকে তো ঝাড়ুটা হাতে দেইনি, তো যার কারণে আমার সাথে একটু রাগ করেছে, চুপার মধ্যে এভাবে মুখটা লুকিয়ে আছে। বাবা যায় এ বয়সে কত কিছু বুঝে, সে আমাকে রেখে কিন্তু অন্য রুমে চলে গিয়েছে, কিছুক্ষণ পরে আবার ঠিকই চলে আসবে। এবার আমি কিচেনে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, অন্য কাজগুলো মোটামুটি শেষ। আজকে একটু ভর্তা তৈরি করছি আর খিচুড়ি গরুর মাংস রান্না করব। বাইরে বৃষ্টিও আছে, সোহা গতকালকেও বলেছিল একটু খিচুড়ি গরুর মাংস রান্না করার জন্য, ভর্তা করার জন্য, তো গতকালকে আর করা হয়নি, আজকে করে নিচ্ছি।
রান্নাবান্না করার সময় কিন্তু অনেক সতর্কতার সাথে করতে হয়, অনেক সাবধানতা অবলম্বন করতে হয় যাদের এ বয়সের বাচ্চা আছে আর কি। তো সে দেখা যায় টুকটুক করে কিচেনে সারাক্ষণ চলে আসে। যদি লাইট জ্বালানো থাকে তবে আমি লাইটটা সব সময় অফ রাখি। তো রান্নাবান্না করার সময় আমি কিন্তু কিচেন থেকে এক পাও বাইরে নড়ি না প্রয়োজন ছাড়া। আর যদি বের হয় তখন তাকে সাথে নিয়ে বের হয়। কাউন্টার টপে কোনো কিছু রাখলে সে নাঙ্গর পেতে দেখতে চায় ওখানে কি রেখেছি, সেটা টান দিয়ে ধরার চেষ্টা করে ফেলে দিতে চায়। তো কাউন্টার টপের মধ্যে আমি দূরে করে একদম সব কিছু রাখি, কাছাকাছি কোনো কিছু রাখি না, সে যেন কোনো কিছু হাত দিয়ে ধরতে না পারে। এ বয়সের বাচ্চাদেরকে সব সময় চোখে চোখে রাখতে হয়। মাঝে মধ্যে বিভিন্ন নিউজে বিভিন্ন দুর্ঘটনার কথা শুনি, অনেকটা ভয় কাজ করে। বিশেষ করে যারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকে আর মা যখন কিচেনে রান্নাবান্না করে তখন কিন্তু বেশিরভাগ এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের মারা একটু সাবধানে থাকবেন আর বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন কাজের ফাঁকে ফাঁকে। বোনা খিচুড়ির সাথে গরুর মাংসের পাতলা ঝোল করছি আলু দিয়ে। তো সবসময় তো গরুর মাংস বোনা কষা করা হয়, তবে ওই রেসিপিটা একটু অন্যভাবে করে থাকি। তো এই পাতলা ঝোলের রেসিপিটা অন্যভাবে করে নিচ্ছি। জিরা বাটা শেষ হয়ে গিয়েছে, ওটা দিয়ে নিয়ে জিরার ফাঁকি করা ছিল এখান থেকে দিয়ে দিয়েছি। আর রান্না শেষে কিছু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিব। অন্যান্য রেগুলার যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে মাংসটা কষিয়ে তারপর আলু দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এদিকে খিচুড়িটা করে নিচ্ছি। চাল ডালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মশলা কষিয়ে তারপর চাল ডাল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, চাল ডালের ডাবল পানি দিয়েছি আর কি। খিচুড়ির শুরুতেই সয়াবিন তেল দিইনি, সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। যে কোনো খিচুড়ি, বিরিয়ানি এইসব রান্নাগুলোকে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি খেতে মজার হয়। আর ঘিটা আমি শেষে দিয়েছি আর কি, দেখতে পেয়েছেন। পানি দেওয়ার পর কিছু শাহি জিরা, কয়েকটা কাঁচা মরিচ, আর যখন পানিটা শুকিয়ে গেছে তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দমে রেখে দিব 5-10 মিনিটের জন্য। গরুর মাংস আর খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, এবার ভর্তাটা করে নিচ্ছি। ছুরি শুটকির ভর্তা করব আর সাথে আলুর ভর্তা। কিছু শুকনো মরিচ কাঁচা অবস্থায় তেলে না নিয়ে আর কি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো বেটে নিয়েছি ওগুলো শুটকি ভর্তার জন্য। আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, সাথে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে ওগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সব কিছু একেবারে বেটে নিলে কিন্তু হয়ে যাবে। এদিকে আলুর ভর্তাটাও করে নিয়েছি। পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে তারপর একটু লবণ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর আলুর ভর্তাটা তো আমরা সবাই মোটামুটি পারি। রান্নাবান্না শেষ করে বরাবরের মতো সব কিছু গুছিয়ে নিয়েছি আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি, চুলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সব শেষে রান্নাগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাবু ঘুমোচ্ছে আর আমি শাওয়ার করে নামাজ করে তারপর সোহা আর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব। সোহার বাবা আজকে বাসায় আসেনি, তাকে বলেছিলাম আজকে বাসায় চলে আসিও, একটু পর্দা করেছি। যত দেরি হোক সে কিন্তু আসতে পারেনি, অনেকটা দূরে গিয়েছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের কিছু অংশ আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।